হ্যালো ফ্রেন্ডস, আজ তৈরি করে দেখাচ্ছি বেগুনের ফুল ভাজি। এই রেসিপিটা ব্রাহ্মণবাড়ি অঞ্চলের একটা রেসিপি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য এই ধরনের লম্বা বেগুন নিয়ে নিয়েছি। তারপর নিচের দিকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেব। বেগুনটাকে নাইফের সাহায্যে মাঝ বরাবর কেটে নেব। প্রথমে বেগুনটাকে নাইফের সাহায্যে লম্বালম্বিভাবে কেটে নেব। আপনারা চাইলে বটির সাহায্যেও এই কাজটা করতে পারেন। লম্বালম্বিভাবে কেটে মাঝ বরাবর নিয়ে আসছি। আবারও ফুলের মতো এভাবে কেটে নিচ্ছি। অন্য দিকটাও একইভাবে কেটে নেব। দুই দিকটাই কাটা হয়ে গেছে, দেখতে একদম ফুলের মতো লাগছে। এবার বোটার দিকটা একদিকে কাটবো, আর বোটাটা ফেলে দিব না, তাহলে দেখতে সুন্দর লাগবে। বোটার দিকটা একদম শেষ পর্যন্ত কাটতে হবে। একইভাবে সবগুলো বেগুনের ফুল তৈরি করে নিয়েছি। একটি পাত্রে কিছুটা পানি দিয়ে তার মধ্যে বেগুনগুলো ডুবিয়ে দিচ্ছি, তা না হলে কালো হয়ে যেতে পারে। একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি, সাথে অ্যাড করছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, শুকনা মরিচ গুঁড়ো 1/2 চা চামচ ও জিরা গুঁড়ো 1/2 চা চামচ। স্বাদ মতো লবণ অ্যাড করছি। এবার মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেগুনের যে ফুলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। বেগুনের ফুলগুলোর মাঝে মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সবগুলো বেগুনের ফুল মশলার মধ্যে একইভাবে মাখিয়ে নিচ্ছি। চুলাতে একটি প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই পেঁয়াজটা বেরেস্তা করে নেব। এই পেঁয়াজ বেরেস্তাটা আগে ভেজে নিচ্ছি, তা না হলে বেগুন ভাজার পরে ভাজলে পেঁয়াজ বেরেস্তাটা হলুদ হয়ে যাবে। 4টি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দেব। আরও দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ। বেরেস্তাটা এরকম কালার হয়ে আসলে তেল থেকে উঠিয়ে নিব।
একটি প্লেটে বেরেস্তাগুলো ছড়িয়ে দেব এবং চুলার নিচে রেখে দেব যাতে আরও কিছুটা ক্রিস্পি হয়। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি মেখে রাখা বেগুনের ফুলগুলো। বেগুনের ফুলগুলো তেলের মধ্যে দেওয়ার পর এভাবে আস্তে আস্তে খুব সাবধানে এপিট ওপিট করে ভেজে নেব। উল্টানোর সময় অবশ্যই সতর্ক থাকতে হবে, তা না হলে ফুলগুলো খুলে আসতে পারে। বেগুনের ফুলগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার চলে আসলাম ডেকোরেশনে। প্রথমে একটি প্লেটে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, তারপর উপর থেকে বেগুনের ফুলগুলো দিয়ে দেব। উপর থেকে আবারও বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার বেগুনের ফুল ভাজি রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। বাই বাই।